হ্যাঁ, বলছি আমাকে একটা লাল সাদা রঙের শাড়ি কিনে দিবে, আমি পয়লা বৈশাখে পরতাম। কি তুমি শাড়ি পরবে? বাইরে কতটা গরম তুমি জানো? এই গরমের মধ্যে কেউ শাড়ি পরে? তার থেকে বরং তোমার একটা লাল সাদা কুর্তি আছে না, ওটাই পরে নিবে। ওটাতে তোমাকে খুব সুন্দর লাগে। ও শাড়ি টাড়ি পরার যুগ চলে গেছে, তুমি বরং কুর্তি পরবে, তোমাকে ভালো লাগবে। ঠিক আছে। আর জুটি ছাড়া সবাই সরে যাও। পয়লা বৈশাখে সোনা কিনলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। বাবু, জানো পয়লা বৈশাখে যদি সোনা কেনো না তাহলে ঘরে সুখ সমৃদ্ধি আসে। আর তুমি তো আমাকে বলেইছিলে যে আমাকে একটা নেকলেস কিনে দিবে। বলছি এইবারে পয়লা বৈশাখে আমাকে একটা নেকলেস কিনে দাও না। তোমার কি মাথা খারাপ আছে? আমরা বছরের প্রথম দিন গয়না কিনবো? গয়না কিনে মানে কি হবে বলো তো? এত এত টাকা খরচা হয়ে যাবে। আর বছরের প্রথম দিন খরচা হওয়া মানে কি বলো তো? সারা বছর আমাদের এত এত টাকা খরচা হবে। তুমি কি চাও আমাদের সারা বছরটা এত এত খরচা হোক? বাবু, হ্যাঁ, বলছি কাল তো পয়লা বৈশাখ, আর কালকে আমরা ভাবছি যে বাইরে ঘুরতে যাব, আর বাইরে থেকেই হচ্ছে লাঞ্চটা করে আসবে। কেমন হবে বলো? না না, বাইরে ঘুরে যাবো মানে? বাইরে কত রোদ জানো? তোমার ট্যান পড়ে যাবে, তুমি কালো হয়ে যাবে। তার থেকে বরং আমি মাংস এনে দেবো, তুমি কষা কষা করে রান্না করবে, দুজনে খেয়ে ভাত ঘুম দেবো, ঠিক আছে? কেমন? তুমি তো শাড়িও কিনে দিলে না, আর গয়নাও কিনে দিলে না, আর ঘুরতেও নিয়ে যাবে না। মিষ্টিটাও তো কিনে দাও, পয়লা বৈশাখে মিষ্টি তো খেতে হয়। মিষ্টি কিনবো মানে? মিষ্টি কিনে শুধু শুধু টাকা কেন খরচা করতে যাবো? বিকেলেই তো কাঁকড়া দোকানে হালখাতা আছে, ওখানে বড় বড় গোল্লা আর গজা দেবে, ওটা খেলেই আমাদের দুজনের হয়ে যাবে। তড়বড় ঠিক তড়বড় আছে। আর পারি না, ও মাই আর কিনতে পারি কোথায়? না, তড়বড় তড়বড় আর পারি না, এবারে পয়লা বৈশাখটা বেঁচে গেল। বড় বড় নাটক সার করি না।